ধন্যবাদ শ্রী অর্জুন সিং মহাশয়কে, ধন্যবাদ ভাই কৌস্তবকে, ধন্যবাদ। শুধু শেষে একটাই কথা, পানিহাটির বোনের রক্ত আমরা প্রথম ব্যারিকেড ভেঙেছি, বাকি আমরা বিজেপি আপনারা সামনে আসুন, গাড়ির সামনে। আমাদের এখানে সংক্ষিপ্ত সভা হবে। অরিজিৎ বক্সি এবং অর্জুন সিং মহোদয় মঞ্চে আপনার গাড়িতে আসবেন, বাকিরা নিচে থাকুন, গাড়িতে জায়গা নিয়ে অরিজিৎ বক্সি আপনারা গাড়ির সামনে চলে আসুন, গাড়ির সামনে চলে আসুন। সেট করে নাও। এই এদিকে চলে আসুন। আরে ভাই নামুন না। আপনার তিলোত্তমার বাবারা আজকে জানিয়েছেন, বাবা এবং মা তারা আন্দোলনে নামতে চান, তারা আর্জি করে বলতে চান যারা আন্দোলনকারী। কোথায় যাচ্ছি ওনাদের ও নিজে স্টেটমেন্টটা আজকে দিয়েছেন, তাতে যারা বিশেষ করে ডাক্তারি পড়ুয়া বা জুনিয়র ডক্টররা বা রেসিডেন্ট ডক্টররা বা ডাক্তার সমাজ চিকিৎসা করবে সবাই যেভাবে লড়ছেন, উনি বলেছেন সবাই আমার ছেলে মেয়ে। It's a very good message. Thank you. ওনার বা পরিবারের আজকে স্টেটমেন্ট আমি দেখেছি, গোটা রাজ্যের সমস্ত ডাক্তারি স্টুডেন্টদেরকে তিনি তার ছেলে বলেছেন, ছেলে বা মেয়ে বলেছেন। অতএব ভয়ঙ্কর। আপনাকে আমি এই ছবিটা দেখাচ্ছি, নান্টু ঘোষের ছবি দেখুন। শ্মশানে তাড়াতাড়ি করে দাহ করাচ্ছে। ডিসি অভিষেক গুপ্তা কলকাতা পুলিশের, আর নান্টু ঘোষ, নির্মল ঘোষ, কোনো আত্মীয় নয়। দেখুন প্লিজ সিট। মমতা ব্যানার্জির নির্দেশে এসেছিল, এদের হেফাজতে নিতে হবে। আজকে বাবা মা বলছে আস্থা হারাচ্ছে, আজকে বাবা মা বলছে আস্থা হারিয়ে ফেলছে, 14 দিন হয়ে গেল। বাবা মা বলছেন তারা আর্জি করে কি ছাত্রদের সঙ্গে বসতে চান। আমি শুনেছি, ওয়েলকাম করছি। পিতামাতার সব বক্তব্যেই আমাদের সমর্থন আছে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। তাদেরকে ভীষণ প্রেসার, আমাকে ওনার পিতা বলেছেন প্রথম দিন যে চোখের সামনে দেহ ছিনিয়ে নিয়ে চলে গেছে। ডিপার্টমেন্টের লোকেরা জড়িত আছে, উনি বারবার বলছেন যে মমতা ব্যানার্জি নিজে জড়িত। আমাদের দলের স্ট্যান্ডই তাই, আমরা বিজেপির পতাকা নিয়েও লড়বো, আর যেখানে কোনো রাজনীতির পতাকা নেই সেখানেও আমরা যাব। আমরা যাচ্ছি ইতিমধ্যে, তো অনেকদিন ধরেই হচ্ছে প্রোগ্রাম কর্মসূচি, সমস্ত আরো আগে হবে। আমরা এই ইস্যুতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ, মায়েদের, নারীদের সম্মান এবং তাদের সম্ভ্রমের জন্য। এই জিনিস মেনে নেওয়া যায় না। বাংলা বাঙালির লজ্জা, মুখ দেখানোর জায়গা নেই। I welcome it. The state government quickly mention the case before the division bench also.
Division bench refused. Division bench refused. Hopefully, CBI will start this case. The corruption of RG Kar. Yes, corruption means total health department corruption. This corruption is a big corruption of health department. Earlier, we raised our voice that ex-education minister under the custody, then food scam came in front of the public. Ex-food minister also went to the jail. Now, the time has come. The health minister should go in jail. The Bengal people wants it. The court already verdict and CBI will take up the case as per the direction of the single bench tomorrow within 10 a.m. The state government is now panicked. They rush to the division bench. The division bench denied. It's a very good news for us. The time has come. Mamta will go to the jail. Regarding নবান্ন অভিযানের জন্য নিহত চিকিৎসকের মা বাবার নির্দেশের অপেক্ষায় আছেন নবান্ন অভিযানের জন্য, সেই বিষয়ে কি কিছু কথাবার্তা হয়েছে? না, নবান্ন অভিযান তো আমরা ডাকিনি। না, আপনি বলছেন যে আমরা বলেছি কোনো অরাজনৈতিক কর্মসূচি হলে আমরা অংশগ্রহণ করতে পারবো। ছাত্র সমাজের যে ব্যানারটা প্রথম সোশ্যাল মিডিয়ায় এসেছিল, তারা বলেছিলেন যে প্রতি বাড়ি থেকে একজন আসুন। তো প্রত্যেক বাড়ি থেকে একজন যাবেন, বাকিটা কিভাবে হবে ছাত্র সমাজই ঠিক করবে। রাজ্য সরকার বোকার মতো আজকে ডিভিশন বেঞ্চে গেছিল নবান্ন অভিযানে ভয় পেয়ে, এবং সেখানে অনেক কথা তারা বলেছেন, ডিভিশন বেঞ্চ রিফিউজ করেছে। রাজ্য সরকার কি আন্দোলনকে ভয় পাচ্ছে? আজকে রাজ্য সরকারের কোর্টে যাওয়ার জন্য কোর্টের দ্বারা রেকগনাইজ হয়ে গেছে নবান্ন অভিযান। যখন বিনাশকালে বিপরীত বুদ্ধি, কে পিটিশনার আমি জানি না, কারা অর্গানাইজ করছে এখনো নোবডি কাম ইন ফ্রন্ট অফ মিডিয়া অর পাবলিক। একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হচ্ছে, তাতে আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি যে প্রতি বাড়ি থেকে একজন আসুন। আমি বলেছি হ্যাঁ, আমার বাড়ি থেকে আমি যাব। এইটা যে কল ছিল জেনারেল কল, কিন্তু রাজ্য সরকার উইথ প্যানিক তারা কালকে হাইকোর্টে লিভ নিয়েছে। আজকে হাইকোর্টে হিয়ারিং হয়েছে এবং সেকেন্ড হাফে জাজমেন্টও এসে গেছে। কোনো নো স্টে অর্ডার, নো ইন্টারলোগেটরি। রাজ্য সরকারের পিটিশন ফর ইন্টারিম অর্ডার রিফিউজ বাই দি ডিভিশন বেঞ্চ, অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন, অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্য, এবং 3 সপ্তাহ পরে এফিডেভিট দিতে বলেছে। তার মানে ম্যাটার রেকগনাইজ, টুইসডে নবান্ন অভিযান রেকগনাইজ বাই দি ডিভিশন কোর্ট অফ ক্যালকাটা হাইকোর্ট। ডিউ টু দ্য মানে নির্বুদ্ধিতা, আন্দোলনকে ভয় পাচ্ছে রাজ্য সরকার। দে আর প্যানিক। শিক্ষা গেছে জেলে, খাদ্য গেছে জেলে, স্বাস্থ্য যাবে জেলে।